বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জীবদ্দশায় দুইবার কারাবন্দী হয়েছিলেন। একবার ২০০৭ সালে, আরেকবার আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালে। দুটোই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা ভিন্ন ভিন্ন মামলায়। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি চেয়ারপারসন একে একে সব মামলা থেকে মুক্তি পান। কারাবন্দী জীবনের বাইরেও খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন স্বৈরশাসক এইচ.এম. এরশাদের শাসনামলে। কিন্তু আপসহীন সভানেত্রীর বিরুদ্ধে আলোচিত মামলাগুলো কি কি? সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ গ্রেপ্তার হন খালেদা জিয়া। সকাল 7:30টার কিছুক্ষণ পরই বিএনপি চেয়ারপারসনকে সেনানিবাসের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। শহীদ মইনুল রোডের বাসভবনে যাওয়ার রাস্তায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো অবস্থান নেয়। সাবেক এই প্রধানমন্ত্রীকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে যাওয়া হয় আদালতে। পরে রাখা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে। খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুদকের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়েছেন। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে 14,56,00,000 টাকা। বছরখানেক কারাভোগের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। পরে চিকিৎসাধীন বড় সন্তান তারেক রহমানকে দেখতে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত ৩ ওই মামলা থেকে খালেদা জিয়া সহ শীর্ষ ৩ আসামিকে অব্যাহতি দেন। অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। মামলায় ২০০৮ সালের মে মাসে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০০৩ সালের ২৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানের পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কঠোর নিরাপত্তার মধ্যে পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ জজ আদালত থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি রওনা দেয়। নেওয়া হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত কারাগারে। মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের পরই সাবেক এই প্রধানমন্ত্রী কারা অন্তরীণ হন। এই প্রথম কোনো আদালতের রায়ে কারাগারে যান তিনি। পরে দুদকের করা আবেদনে একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্টের রায়ে সাজা ১০ বছর বাড়ানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। ২০০৮ সালের ৩ জুলাই দুদকের মামলায় অভিযোগ করা হয়, এতিমদের সহায়তার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো প্রায় ২,১১,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন বিএনপির শীর্ষ নেত্রী। প্রায় ২৫ মাস কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে এ মুক্তি দিয়েছিল। ৬ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে নানা টালবাহানার পর তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ১৫ জানুয়ারি বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করে খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক।
মামলায় 2018 সালের 29 অক্টোবর খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে 2024 সালের 7 নভেম্বর বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করেন হাইকোর্ট। খালাস পান খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। পরে 2025 সালের 3 মার্চ আদালতের রায় নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা বহাল রাখেন আপিল বিভাগ। 2024 সালের 30 অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ 10 মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্যে একটি মামলা রাষ্ট্রদ্রোহের, আর বাকি 10টি নাশকতার অভিযোগে মামলা। রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেছিলেন, সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহের মামলা করা যায় না। এ মামলা দিতে সরকারের কোনো অনুমতি ছিল না। অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া মানহানি সংক্রান্ত আলাদা 5টি মামলাও ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। সেগুলো থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে 2024 সালের 3 সেপ্টেম্বর খালাস দিয়ে রায় দেন।